আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বিতীয় তারাবিহ সালাতে কোরআনের বার্তা সেই আলোচনার দ্বিতীয় আলোচনায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দ্বিতীয় তারাবিহ পঠিতব্য অংশ হলো কোরআনের দ্বিতীয় পারার শেষার্ধ ও পুরো তৃতীয় পারা। আজকের তেলাওয়াতে সূরা বাকারার শেষাংশ ও সূরা আলে ইমরানের প্রথমাংশ থাকবে। আজকে খতমে তারাবির যে আলোচনা, যে ঘটনাবলী হয়েছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে তা উল্লেখ করেন। বনি ইসরাইলের কিছু লোক অত্যাচারী জালুতের জুলুম থেকে মুক্তির আশায় সে সময়ের নবীর কাছে একজন শাসক কামনা করে, যেন তার নেতৃত্বে তারা যেন যুদ্ধ করতে পারে। আল্লাহ তালুতকে তাদের নেতা মনোনীত করে তার নেতৃত্বে যুদ্ধের নির্দেশ দেন, কিন্তু অল্প লোক ব্যতীত অধিকাংশ যুদ্ধ থেকে বিরত থাকে। মহান আল্লাহ দৃঢ়পদ, ধৈর্যশীল এবং অনুগতদের জালুতের বিরুদ্ধে বিজয় দান করেন। সূরা বাকারার 246 নম্বর আয়াত থেকে 251 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের তেলাওয়াতে ঘটনাবলী উল্লেখ করেন। জীবন মৃত্যুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ, মৃত্যুর পর তিনি সবাইকে পুনরায় জীবিত করবেন। যিনি শূন্য থেকে মানুষ সৃষ্টি করেছেন, মৃত্যু পরবর্তী পুনরুত্থান তার জন্য কঠিন কিছু নয়। আজকের তারাবিহতে 4টি ঘটনার মাধ্যমে সেটি তুলে ধরা হয়েছে। 1 নম্বর হচ্ছে যুদ্ধ কিংবা মহামারীতে মৃত্যুর ভয়ে পলায়ন করা নিষেধ। বনি ইসরাইলের কয়েক হাজার লোক মৃত্যু ভয়ে আবাসভূমি ত্যাগ করেছিল। এই কৃতকর্মের শাস্তিস্বরূপ আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে পুনরায় জীবিত করেন এবং স্বাভাবিক জীবনের সুযোগ দেন, যেন তারা তাওবা ও শিক্ষা অর্জন করতে পারে। কোরআনুল কারিমের সূরা বাকারার 243 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর ঘটনাবলী উল্লেখ করেন। 2 নম্বর, অহংকারী নমরুদ নিজেকে স্রষ্টা এবং জীবন মৃত্যুর মালিক দাবি করে শিশুসুলভ যুক্তি পেশ করায় ইব্রাহিম আলাইহিস সালাম পাল্টা যুক্তি দিয়ে তাকে নিরুত্তর ও হতভম্ব করে দেন। সূরা বাকারার 258 নম্বর আয়াত। 3 নম্বরে, উযাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চান কিভাবে তিনি মানুষকে মৃত্যুর পর জীবিত করবেন। আল্লাহ চাক্ষুষ প্রমাণের জন্য তাকে মৃত্যু দিয়ে 100 বছর পুনরায় জীবিত করেন। সূরা বাকারার 259 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। 4 নম্বর ঘটনা, পূর্ণ ঈমানের পরও শুধু কৌতূহলবশত একই প্রশ্ন করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাকে 4টি পাখি টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ে রেখে আসতে বললেন। এরপর আল্লাহ পাখিগুলোকে জীবিত করেন। সূরা বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাবলী উল্লেখ করেন। এরপরে আজকের তেলাওয়াতে সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান মানে ইমরানের বংশধর। ইমরান ঈসা আলাইহিস সালামের নানা। এই সূরায় ঈসা আলাইহিস সালামের অলৌকিকভাবে জন্ম, তার মুজিজা, মা মারিয়ামের সচ্চরিত্র, মারিয়ামের গর্ভে থাকাকালীন তার মায়ের ঈসার নানি মান্নত ও পরবর্তী ঘটনাবলী উল্লেখ করা হয়েছে। সেজন্য এই সূরার নাম আলে ইমরান। পাশাপাশি বার্ধক্যে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান প্রার্থনা এবং সেই প্রেক্ষিতে সন্তান হিসেবে ইয়াহইয়াকে দান করার ঘটনাও বর্ণিত হয়েছে। সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতে থেকে 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা আজকের ঘটনাবলীর মধ্যে বর্ণনা করেন। আজকে দ্বিতীয় তারাবির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে দৃষ্টান্ত রেখেছেন তেলাওয়াতের মধ্যে, আল্লাহর রাস্তায় দানকে এমন একটি বীজের সাথে তুলনা করা হয়েছে যা থেকে 7টি শীষ জন্মায়
এবং প্রত্যেকটি শীষে থাকে 100টি দানা, অর্থাৎ আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে তা 700 গুণ বর্ধিত হয় এবং 1 টাকায় 700 টাকা দানের সওয়াব আল্লাহ তাআলার রাস্তায় পাওয়া যায়। সূরা আলে ইমরানের 261 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা বলেন, লোক দেখানোকে দানকে সেই মসৃণ পাথরের সাথে তুলনা করা হয়েছে যার উপর কিছু মাটি জমেছিল, অতঃপর প্রবল বর্ষণে সব মাটি ধুয়ে যায় এবং এক কণা মাটিও অবশিষ্ট থাকে না। তেমনি রিয়া মিশ্রিত দানের সোয়াব ও বিনিময় বৃষ্টি ধোয়া পানি শূন্য পাথরের মতো হয়ে যায়, ফলে কোনো সোয়াব অবশিষ্ট থাকে না। সূরা বাকারার 264 নম্বর আয়াতে দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতে উল্লেখ করেন। আজকের তেলাওয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য দান সাদাকার দৃষ্টান্ত হলো উঁচু ঢিলার অবশিষ্ট বিশাল বাগানের মতো, যাতে সামান্য বৃষ্টি হলেও ফসল ফলে আর প্রবল বৃষ্টি হলে দ্বিগুণ ফসল উৎপন্ন হয়। একইভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য দান সাদকা করলে আল্লাহর নিকট তার বিনিময় পাওয়া যায়, অল্প হোক কিংবা বেশি। সূরা বাকারা 265 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আজকের দৃষ্টান্ত তুলে ধরেন। আজকের দ্বিতীয় নম্বর তারাবিতে তেলাওয়াতের কিয়ামতের দিন সুদখোরের অবস্থা হবে শয়তানের স্পর্শে মাতাল হওয়া মানুষের মতো। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের দৃষ্টান্তর মধ্যে আল্লাহ ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত দিয়েছেন আদম আলাইহিস সালামের সাথে। উভয়কে তিনি পিতা ছাড়া সৃষ্টি করেছেন, পার্থক্য শুধু আদমকে পিতা মাতা ছাড়া আর ঈসাকে তিনি পিতা ছাড়া সৃষ্টি করেছেন। সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেন। আজকে দ্বিতীয় তারাবির কোরআনুল কারিমের হাফেজ সাহেবরা যে তারাবির মধ্যে তেলাওয়াত করবেন, তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন তার সংক্ষিপ্ত আদেশ হচ্ছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা তুলে ধরেন। এরপরে ঋতু অবস্থায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকা কোরআনুল কারিমে সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন আল্লাহকে ভয় করা। 223 নম্বর আয়াতে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন আজকের তেলাওয়াতে আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করা। সূরা বাকারার 231 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালাত সমূহের প্রতি যত্নশীল হওয়া, বিশেষ করে আসরের সালাতে। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ তা আদেশ করেন আল্লাহর সামনে অর্থাৎ সালাতে বিনয়ের সাথে দাঁড়ানো। 238 নম্বর আয়াতে সূরা বাকারাতে তা তুলে ধরেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। সূরা বাকারা 244 নম্বর আয়াতে তা তুলে ধরেন আল্লাহর জন্য ব্যয় করা। সূরা বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহর পথে উৎকৃষ্ট বস্তু দান করা। সূরা বাকারা 267 নম্বর আয়াতে সুদ ভিত্তিক লেনদেন পরিহার করা। সূরা বাকারার 278 নম্বর আয়াতে আল্লাহ তা আদেশ দেন সেদিনকে ভয় করা যেদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রত্যেককে কর্মফল বুঝে পাবে। সূরা বাকারা 281 নম্বর আয়াতে আল্লাহ তা আদেশ দিয়েছেন ঋণ আদান প্রদানের সময় লিপিবদ্ধ করা এবং দুজন সাক্ষী রাখা। তা কোরআনুল কারিমে সূরা বাকারার 282 নম্বর আয়াতে আদেশ দিয়েছেন আল্লাহ তার রাসূলের আনুগত্য করা। সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে তা আদেশ দিয়েছেন আল্লাহকে অধিক স্মরণ করা এবং সকাল সন্ধ্যায় তার মহিমা ঘোষণা করা। সূরা আলে ইমরানের 41 নম্বর আয়াতে তা উল্লেখ করেন আল্লাহর ইবাদত করা। সূরা আলে ইমরানের 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতে আদেশ করেছেন আজকের দ্বিতীয় তারাবির সালাতের মধ্যে যে কোরআন তেলাওয়াত হবে তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেছেন তা হচ্ছে 1 নম্বরে শয়তানের পদাঙ্গন অনুসরণ না করা। 208 নম্বর আয়াতে সূরা বাকারার ভিতরে আল্লাহ তা নিষেধ করেন মুশরিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া। সূরা বাকারার 221 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা অতিক্রম না করা। সূরা বাকারা 229 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা নিষেধ করেন আল্লাহর আয়াতকে তামাশার বস্তু না বানানো এবং জুলুমের উদ্দেশ্যে কাউকে স্ত্রী হিসেবে আটকে না রাখা। কোরআনুল কারিমে সূরা বাকারার 231 নম্বর আয়াতে তা নিষেধ করেছেন
খোটা ও কষ্ট দিয়ে দান সাদকা বরবাদ না করা, সূরা বাকারা 264 নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেছেন। আল্লাহর পথে ব্যয়ের সময় মন্দ জিনিস না দেওয়া তা নিষেধ করেছেন 267 নম্বর আয়াতে। সাক্ষ্য গোপন না করা 283 নম্বর আয়াতে সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তা বলেছেন। কাফিরদের বন্ধু হিসেবে গ্রহণ না করা সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ তা নিষেধ করেছেন। আজকের দ্বিতীয় তারাবির বিধিবিধান হচ্ছে, আল্লাহর রাহে যুদ্ধ ফরজ করা হয়েছে সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা বলেন। ইলার স্ত্রীর কাছে না যাওয়ার শপথ বিধিবিধান নাজিল হয়েছে সূরা বাকারার 226 নম্বর আয়াতে। তালাকের বিস্তারিত বিধিবিধান আলোকপাত করা হয়েছে সূরা বাকারার 227 নম্বর আয়াত থেকে 232 নম্বর আয়াত পর্যন্ত। দুগ্ধপোষ্য শিশুকে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করানো বিধেয় বলা হয়েছে 233 নম্বর আয়াতে সূরা বাকারার ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধানের মধ্যে আজকে 5 নম্বর বলেছেন, গর্ভবতী না হলে স্বামীর মৃত্যুতে স্ত্রী ইদ্যত হলো 4 মাস 10 দিন, আর গর্ভবতী হলে ইদ্যত হলো সন্তান প্রসব পর্যন্ত সূরা বাকারার 234 নম্বর আয়াতে। আজকের তেলাওয়াতের বিধিবিধান যা থাকবে তা হচ্ছে, ঋণের জামানত হিসেবে বন্ধক নেওয়া জায়েজ সূরা বাকারার 283 নম্বর আয়াতে। আজকের বিধিবিধানের মধ্যে আছে সম্পদ ব্যয়ের সর্বাধিক উপযুক্ত খাত পিতামাতা, নিকটাত্মীয়, এতিম, মিসকিন ও মুসাফির ব্যক্তি সূরা বাকারার 215 নম্বর আয়াতে। আজকের বিধিবিধান, আল্লাহ ব্যবসা হালাল করেছেন ও সুদ হারাম করেছেন সূরা বাকারার 275 নম্বর আয়াতে। আজকের বিধিবিধান হচ্ছে, সুদ থেকে ফিরে না আসাকে আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণার সমতুল্য গণ্য করা হয়েছে সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে 279 নম্বর আয়াতে। আজকে তারাবির দ্বিতীয় তারাবির ভিতরে সুসংবাদ ও সতর্ক বার্তা আল্লাহ রাব্বুল আলামিন যা করেছেন। 1 নম্বর হচ্ছে মুমিনদের সুসংবাদ এবং কাফিরদের বেদনাদায়ক শাস্তির সংবাদ দিতে বলা হয়েছে সূরা বাকারা 223 নম্বর আয়াত এবং সূরা ইমরানের 21 নম্বর আয়াতে। আজকের সুসংবাদ ও সতর্ক 2 নম্বর হচ্ছে, ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিয়ে বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সূরা বাকারার 155 নম্বর আয়াতে, সূরা বাকারার 153 নম্বর আয়াতে। 3 নম্বরে শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু বলে ঘোষণা দেওয়া হয়েছে সূরা বাকারার 168 নম্বর আয়াতে। ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম, এ ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না সূরা ইমরানের 85 নম্বর আয়াতে। আল্লাহ আমাদের সব কিছু দেখেন, এই বিষয়ে সতর্কতা ও সুসংবাদ দিয়েছেন কোরআনুল কারিমে সূরা বাকারা 233 নম্বর আয়াতে, 237 নম্বর আয়াতে, 265 নম্বর আয়াতে, সূরা ইমরানের 15 নম্বর আয়াতে এবং 20 নম্বর আয়াতে। আল্লাহর প্রিয় অপ্রিয়, যেই আজকের তারাবিতে যে তেলাওয়াত হবে, আল্লাহর প্রিয় বান্দা কারা, অপ্রিয় বান্দা কারা, সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বরে আল্লাহ তওবাকারী ও ভালোভাবে পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন সূরা বাকারা 222 নম্বর আয়াতে। 2 নম্বর আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন সূরা ইমরানের 73 নম্বর আয়াতে। 3 নম্বর তিনি কাফির ও জালিমদেরকে ভালোবাসেন না সূরা ইমরানের 32 নম্বর আয়াতে, সূরা ইমরানের 57 নম্বর আয়াতে। দাঙ্গা হাঙ্গামা পছন্দ করেন না সূরা বাকারার 205 নম্বর আয়াতে আল্লাহর অপ্রিয় এবং প্রিয় ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকের দ্বিতীয় তারাবিতে বিশেষ ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে, আজকের তিলাওয়াতের অংশে রয়েছে আয়াতুল কুরসি। আল্লাহর মহান সত্তা এই আয়াতের আলোচ্য বিষয়। সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়ার অনেক ফজিলত রয়েছে। 5 ওয়াক্ত সালাতের পর এটি পড়লে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া আর কোনো বাধা থাকে না। রাতে ঘুমানোর পূর্বেও এটি পাঠ্য বিষয় সূরা বাকারার 255 নম্বর আয়াত। বাকারার শেষ 2টি আয়াত বিশেষ মর্যাদাপূর্ণ। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই আয়াতগুলো রাতে পড়বে এগুলো তার জন্য যথেষ্ট হবে। এই 2 আয়াত নবীজির মেরাজের রাত্রে বিশেষভাবে দান করা হয়েছে এবং কোনো নবীকে এই আয়াতগুলোর মতো মর্যাদা বানিয়ে দেওয়া হয়নি। সূরা বাকারার 285 নম্বর এবং 286 নম্বর আয়াতে। আজকের দ্বিতীয় নম্বর তারাবিতে
আজকের শিক্ষা হচ্ছে আল্লাহকে ভালোবাসার দাবি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। সূরা ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ নবী ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ধর্মই ছিল একত্ববাদের উপর প্রতিষ্ঠিত, শিরক থেকে মুক্ত। সুতরাং তাদের প্রকৃত অনুসারী হতে হলে একত্ববাদের বিশ্বাস করতে হবে। ইহুদিদের মধ্যেও এমন লোক আছে যার কাছে সম্পদ আমানত রাখলে সে রক্ষা করে। সুতরাং শত্রুর কোনো ভালো গুণ থাকলে স্বীকার করতে হবে। সূরা বাকারার 133 নম্বর আয়াত, সূরা ইমরানের 67 নম্বর আয়াত, 75 নম্বর আয়াত। নারী সন্তান, সোনা, রূপা এবং স্থাবর অস্থাবর সম্পদ সমূহকে মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। এগুলো ক্ষণস্থায়ী পার্থিব জীবনের ভোগ সামগ্রী মাত্র। আল্লাহর কাছে রয়েছে সর্বোত্তম অবস্থান। সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত। আজকে দ্বিতীয় নম্বর তারাবিতে আজকের দোয়া, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা স্থির রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। আজকের দোয়া, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের রব, আমাদের পাকড়াও করবেন না যদি আমরা ভুলে যাই বা ত্রুটি করি। হে আমাদের রব, আমাদের উপর ভারী বোঝা চাপাবেন না যেমন চাপিয়েছিলেন আমাদের পূর্ববর্তীদের উপর। হে আমাদের রব, আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করবেন না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের ত্রুটি সমূহ মার্জনা করুন, আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, সুতরাং আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। সূরা বাকারা 286 নম্বর আয়াত। আজকের দোয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আপনি হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন, নিশ্চয়ই আপনি মহাদাতা। সূরা ইমরানের 8 নম্বর আয়াত। আজকের দোয়ার মধ্যে রয়েছে, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদের পাপ রাশি ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। সূরা ইমরানের 16 নম্বর আয়াত।